হ্যালো গাইস, সবাইকে আবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি সত্যজিৎ গোলা। আপনারা দেখেছেন গতকালকে ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট সিরিজ চলছিল, সেখানে চতুর্থ দিনে ইংল্যান্ড কিন্তু ভারতকে একেবারে সব বিভাগেই পরাজিত করেছেন। ভারতের মাটিতে ভারতকে হারানো মোটেই সহজ ব্যাপার নয়, আর ইংল্যান্ড কিন্তু পুরোপুরি ভারতকে ডমিনেট করে জিতেছে। ভারত পুরোপুরি ব্যর্থ, স্পিন বিভাগে তো পুরোটাই ব্যর্থ। সো এটা কি বলবো, যখন টেস্ট শুরু হয়েছিল, খেলার দ্বিতীয় দিন অর্থাৎ তৃতীয় দিনের অর্ধেক সময়ও ভারতের হাতে পুরো ম্যাচটা ছিল, কিন্তু সাডেনলি যখন চতুর্থ দিনে খেলাটি গড়ায়, তখন দেখা যাচ্ছে ভারতের ব্যাটসম্যান 231 রানের টার্গেট তাড়া করতে নেমে একের পর এক উইকেট ছুঁড়ে ফেলছেন। সেটা কি বলবো, আর যে ভারতের মাটিতে ভারতকে হারানো, সেটা আবার স্পিন বিভাগে ভারতের থেকে যথেষ্ট ভালো বল করেছেন ইংল্যান্ডের বোলাররা। হার্টলি নামে একজন বোলার আছেন, তিনি তো অসাধারণ বল করছেন, সম্ভবত 6টি উইকেট তুলে নিয়েছেন। আর যেখানে ভারত ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে যেখানে আউট করতে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে তাদের, সেখানে কিন্তু ইংল্যান্ডের বোলাররা, বিশেষ করে স্পিন বোলাররা একের পর এক উইকেট নিয়েছেন ভারতের। প্লেইং 11-এ বিরাট কোহলি ছিলেন না, রোহিত শর্মা, রাহুল, শ্রেয়াস তাদের কাঁধেই ছিল পুরো দায়িত্বটা। শ্রেয়াস আইয়ার কিন্তু প্রথম আর দ্বিতীয় দুটো ইনিংসেই ব্যর্থ। রোহিত শর্মা প্রথম আর দ্বিতীয় দুটো ইনিংসেই ব্যর্থ। রাহুল প্রথম ইনিংসে ভালো রান করেছিলেন, দ্বিতীয় ইনিংসে ব্যর্থ। জাদেজা প্রথম ইনিংসে ভালো খেলেন, দ্বিতীয় ইনিংসে ব্যর্থ। জয়সওয়াল প্রথম ইনিংসে ভালো খেলেন, দ্বিতীয় ইনিংসে ব্যর্থ। সো এভাবে 20-25 বা 15-16 রান করে কিন্তু টেস্ট ম্যাচ বা টেস্ট সিরিজ জেতা কোনো মতেই সম্ভব নয়। এখন আরেকটি খবর পাওয়া যাচ্ছে যে জাদেজা হয়তো ওই রান আউটের কারণে ছিটকে যাবেন দ্বিতীয় টেস্টে থেকে। বিরাট কোহলি দ্বিতীয় টেস্টেও খেলবেন না, দ্বিতীয় টেস্টে বিরাট কোহলি উপলব্ধ হয়ে যাবেন। ইংল্যান্ডরা যেভাবে ব্যাটিং এবং বোলিং করেছেন, অসাধারণ, শুধু অসাধারণ। আর পিচ এতটাও টাফ ছিল না যে ভারত এই রানটি করতে পারতো না। 231 রানের জবাবে ভারত 29 রানে ম্যাচটি হারে। ভারত কিন্তু শেষ অবধি ফাইট করেছে ঠিকই, শেষের দিকে প্রথম দিকে যদি উইকেট একটু ভালো থাকতো তো ভারত এই ম্যাচটা ইজিলি জিততো আমার মনে হয়। শেষের দিকে রবিচন্দ্রন অশ্বিন এবং KS ভারত যথেষ্ট লড়াই করেছেন, বা শেষে সিরাজ বুমরাকে বলুন, তারাও লড়াই করতে চেষ্টা করেছেন, কিন্তু প্রথমে কিন্তু ভারতে যখন শ্রেয়াস আউট হয়ে যায়, তখনই কিন্তু অনেকটা ভারতের পরাজয় নিশ্চিত হয়ে যায়। এখন থেকে আপনি লোয়ার অর্ডারের ব্যাটসম্যান থেকে বেশি একটা এক্সপেকটেশন রাখতে পারেন না, কারণ তারা যে কোনো সময় আউট হতে পারেন। ইনফ্যাক্ট ভালো ব্যাটসম্যানরাও আউট হতে পারেন, সেটা আমি বলছি না, কিন্তু তারপরেও যখন ভালো প্রপার ব্যাটসম্যানরা সেখানে দাঁড়াতে পারেননি ইংল্যান্ডের বোলারের সামনে, তো আপনি লোয়ার অর্ডার থেকে কী এক্সপেকটেশন করবেন? তো ভারতের মাটিতে ভারতকে ইংল্যান্ড প্রথম টেস্টে হারিয়ে দিয়েছে, আর প্রথম টেস্টে তারা এগিয়ে গিয়েছে 1-0 ব্যবধানে। এখন বাকি 4টি টেস্ট হয়েছে ভারতের হাতে, দেখা যাক সেটা কি হয়। তো আমি বলবো ভারতের কাছে এটা একটা লজ্জাজনক হার। আমরা তো কোনো মতে এক্সপেকটেশন রাখিনি যে ভারত এই ম্যাচটি কোনো মতে হারতে পারে। এটা একটা শিক্ষণীয় বিষয় ভারতের কাছে, গোটা টিমের কাছে। অ্যান্ড আই হোপ বিরাট কোহলি খুব তাড়াতাড়ি ফিরবেন ভারতীয় দলে। দেখা যাক কি হয়। আরেকটি আপডেট দিয়ে রাখছি গাইস, আমি গতকালকে আপনাদের জানিয়েছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়ার মধ্যে একটি দারুণ টেস্ট চলছে। সেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ইতিহাস রচনা করলো, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল। লাস্ট দুটি উইকেট কিন্তু তারা যথেষ্ট ভালোভাবে নিয়েছেন, এবং সামার জোসেফ নামে একজন বোলার, যিনি নাকি আগে খুব স্ট্রাগল করেছেন, তো যাক এখানে তিনি যে অসাধারণ বল করেছেন বা দক্ষতা দেখিয়েছেন, তার উপর নির্ভর করে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারিয়ে দিল। এটা যথেষ্ট গর্বের বিষয়। অ্যান্ড আমি একজন ক্রিকেট ফ্যান হিসাবে বলুন, আমি যথেষ্ট খুশি যে ওয়েস্ট ইন্ডিজ এই কাজটি করতে পেরেছে, খুবই ভালো লাগলো। তো আমরা
ভারতের নেক্সট ম্যাচ হবে বিশাখাপত্তনমে, সেখানে দেখব যে ভারত সিরিজে সমতা আনতে পারে কি না, দেখা যাক কি হয়। অল দ্য বেস্ট টিম ইন্ডিয়া গাইস। আরেকটা কথা, আমার চ্যানেলটি অনেকেই সাবস্ক্রাইব করছেন, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা আমার ভিডিওর পাশে থাকুন, দেখতে থাকুন ক্রিকেটের অনেক অনেক আপডেট। আমি যদি আউট অফ ক্রিকেট আর আপডেট বা কোনোখানে যাই, তো সেখানেও আমি যেখানে যাই সেখানে দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করি। সো আপনারা আমার পাশেই থাকুন, দেখতে থাকুন আমার ভিডিও, সাবস্ক্রাইব করুন গাইস, লাইক করুন, থ্যাংক ইউ।